ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আমরা এতক্ষণ থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞানের যে প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার আজকে সাব ইউনিট যেটা ছিল প্রাণী হরমোন, সেই প্রাণী হরমোনের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমরা হাজির তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে। সেখানে প্রশ্নোত্তর পর্বে রয়েছে আজকে প্রাণী হরমোনের সমস্ত প্রশ্নের উত্তর। আমরা প্রত্যেকে আশা করি এতক্ষণ প্রাণী হরমোনের যে ডেসক্রিপশানে পিডিএফ লিঙ্ক দেওয়া হয়েছিল সেই পিডিএফগুলো তোমরা সঙ্গে নিয়ে আশা করি এতক্ষণ ক্লাসে বসে গেছো। সঙ্গে পেন অথবা পেন্সিল দিয়ে উত্তরগুলো কিন্তু পাশে করে নেবে, কেমন? তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব, বিষয় প্রাণী হরমোন। রেডি সবাই? চলো শুরু করা যাক। এর দাগে দেখো, প্রাণী হরমোনের এর দাগের প্রথম প্রশ্ন, পুরো নাম লেখো। ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, ADH পুরো নাম অ্যান্টি ডাইউরেটিক হরমোন, সেই সঙ্গে GTH গোনাডোট্রফিক হরমোন এবং FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন। ওকে, দুইয়ের দাগের প্রশ্ন ছিল হরমোন সাধারণত ক্ষারধর্মী। এটি ফলস হবে, কারণ হরমোন অম্লধর্মী হতে পারে, প্রোটিন ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে, সুতরাং উত্তরটি ফলস। কোশ্চেন নাম্বার 3, একটি স্টেরয়েড ধর্মী হরমোনের নাম লেখো। আমরা জানি স্টেরয়েড ধর্মী হরমোন বলতে সাধারণত জনন হরমোনগুলো, তাহলে এক্ষেত্রে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন কোনো একটি হরমোন উত্তর লিখলেই হয়ে যাবে উত্তর টেস্টোস্টেরন। কোশ্চেন নাম্বার 4, কোন গ্রন্থিকে আমরা সুপ্রিম কমান্ডার বলি? উত্তর হচ্ছে আমরা হাইপোথ্যালামাসকে বলি সুপ্রিম কমান্ডার। ওকে। কোশ্চেন নাম্বার 5, কোন গ্রন্থিকে আমরা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলি? উত্তর পিটুইটারিকে। পিটুইটারিকে আমরা প্রভু গ্রন্থি বলে থাকি। কোশ্চেন নাম্বার 6 কি ছিল? ACTH এর অধিক ক্ষরণে ড্যাশ লক্ষণ প্রকাশ পায়? উত্তর হবে ACTH এর অধিক ক্ষরণে একটি রোগ হয় যার নাম কুশিং বর্ণিত রোগ, যেটাকে আমরা কুশিং সিনড্রোম বলে থাকি। তাহলে সেই শূন্যস্থানে আমরা কি লিখব? কুশিং বর্ণিত রোগ। কোশ্চেন নাম্বার 7 কি ছিল? দেখো, GH হরমোন কম ক্ষরণে ড্যাশ ও বেশি ক্ষরণে ড্যাশ রোগ হয়। GH মানে গ্রোথ হরমোন। তাহলে গ্রোথ হরমোন যদি কম ক্ষরণ হয় কী রোগ হবে? বামনত্ব বা ডোয়ারফিজম যেটাকে বলি। আর বেশি ক্ষরণে হবে অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি যেটাকে আমরা বলি। তাহলে প্রথম শূন্যস্থানে আমরা আমাদের বসবে কম ক্ষরণে বামনত্ব এবং বেশি ক্ষরণে অতিকায়ত্ব রোগ লক্ষণ প্রকাশ পায়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, ICSH হরমোন কোন হরমোন ক্ষরণে সাহায্য করে? ICSH মানে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, যেটা টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায়। টেস্টোস্টেরন। পরের প্রশ্ন ছিল কোশ্চেন নাম্বার 9 কি ছিল? কোন হরমোন কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়? উত্তর ADH অ্যান্টি ডায়াবেটিক হরমোন কম ক্ষরণে আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। কোশ্চেন নাম্বার 10, থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থিত? থাইরয়েড গ্রন্থি তোমরা জানো, প্রত্যেকেই জানো যে থাইরয়েড গ্রন্থি আমাদের যে গ্রীবাদেশে ল্যারিংসের ট্র্যাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থি অবস্থিত, তাই তো? আমাদের গ্রীবাদেশে ল্যারিংসের নিচে ট্র্যাকিয়ার দুপাশে থাইরয়েড গ্রন্থি অবস্থিত। পরের প্রশ্ন নাম্বার 11, থাইরক্সিন কম ক্ষরণে শিশুদের ড্যাশ ও প্রাপ্তবয়স্কদের ড্যাশ রোগ হয়? থাইরক্সিন কম ক্ষরণে শিশুদের যেটা হয় সেটা হচ্ছে ক্রেটিনিজম এবং বড়দের হয় মিক্সিডিমা নামক রোগ। তাহলে শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা রোগ হয়। ওকে। 12 নম্বর প্রশ্ন, ড্যাশ হরমোন লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে? উত্তর কী হবে? থাইরক্সিন। আমরা জানি থাইরক্সিন হরমোনের একটা অন্যতম কাজ লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 13, থাইরক্সিনের মূল উপাদান কি? ড্যাশে বসবে কি না? থাইরক্সিনের মূল উপাদান হচ্ছে একটা অন্যতম খনিজ উপাদান যেটার নাম আয়োডিন। একদম
সঠিক উত্তর হচ্ছে আয়োডিন। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 14, গ্লুকাগন কোথা থেকে ক্ষরিত হয়? গ্লুকাগন হচ্ছে ইনসুলিনের বিপরীত হরমোন যাকে আমরা বলি, সেই গ্লুকাগন ক্ষরিত হয় অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে। অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে, তোমরা জানো বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরিত হয়, সুতরাং অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে ক্ষরিত হয় গ্লুকাগন। পরের প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, কোন হরমোনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হয়? অ্যান্টিকিটোজেনিক হরমোন আমরা ইনসুলিনকে বলে থাকি, ইনসুলিন। নেক্সট, 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? 100 ml রক্তে শর্করার স্বাভাবিক যেটা রেঞ্জ, নর্মাল রেঞ্জ, সেই নর্মাল রেঞ্জ হচ্ছে 80 থেকে 120 মিলিগ্রাম, 80 to 120 মিলিগ্রাম, যেটা সুগারের রেঞ্জ ধরা হয়, নর্মাল রেঞ্জ। কোয়েশ্চেন নাম্বার 17, কোন হরমোন রক্তে শর্করার পরিমাণ হ্রাস করে? অবশ্যই ইনসুলিন হরমোন রক্তে শর্করার পরিমাণকে হ্রাস করে বা কমায়। কোয়েশ্চেন নাম্বার 18, কুকুর, বিড়াল ইত্যাদির রোম খাড়া করতে কোন হরমোন সাহায্য করে? কুকুর বিড়ালের যে রোম, সেটা থাইরক্সিন হরমোন খাড়া করতে সাহায্য করে। তোমরা জানো কুকুর বিড়ালের ত্বকে যেটা অ্যারেক্টরেস পিলাই নামক একটা পেশি থাকে, সেই পেশি সংকোচন ঘটিয়ে কুকুর বিড়ালের রোমকে খাড়া করতে সাহায্য করে থাইরক্সিন, থাইরক্সিন না, অ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন। নেক্সট হচ্ছে, দেখো পরের প্রশ্ন রয়েছে বিয়ের দাগে, এর 1 নম্বরের প্রশ্ন এটাই লাস্ট ছিল। এবারে বিয়ের দাগের প্রশ্নগুলো একবার মিলিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 1, উদ্ভিদ ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য লেখো। উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। প্রথমত দেখো, উদ্ভিদ হরমোনগুলো মানে বিশেষত যেগুলো ভাজক কলা, সজীব কোষ, সেখান থেকে ক্ষরিত হয়। প্রাণী কোষগুলো কোথা থেকে? না, প্রাণী কোষগুলো অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়। ঠিক আছে। আরেকটি পার্থক্য যদি লিখতে হয়, তো উদ্ভিদ কোষ এর মানে উদ্ভিদ হরমোন যেটা, তাদের ব্যবহারিক যে প্রয়োগ সেটা ব্যাপক আছে, কিন্তু প্রাণী হরমোনের ব্যবহারিক প্রয়োগ তেমনভাবে নেই। এই দুটো পার্থক্য তোমরা লিখে দেবে। নেক্সট 2 নম্বরের কোয়েশ্চেন কি রয়েছে দেখো, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ করতে কি বোঝো? এটা করতে হবে না, কেটে দিয়ে ওখানে লিখে নাও। 2 এর দাগের প্রশ্নটি, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? ফিডব্যাক নিয়ন্ত্রণ হচ্ছে কোনো একটা গ্রন্থি থেকে ক্ষরিত হরমোন যখন অপর একটা গ্রন্থির ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে, তখন তাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বা ফিডব্যাক কন্ট্রোল বলা হয়। যেমন অগ্রপিটুইটারি থেকে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয়, সেই টিএসএইচ আবার কি করে? থাইরয়েড গ্রন্থির থাইরক্সিনের ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই ঘটনাটি হচ্ছে ফিডব্যাক, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। নেক্সট হচ্ছে 3 এর দাগের প্রশ্ন, হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক কেন বলা হয়? ডুয়াল কন্ট্রোলার। হরমোনের দেখো, কোনো একটি হরমোন একটি নির্দিষ্ট কাজ করে, আবার অপর একটি হরমোন সেই কাজে বাধা দেয়। হরমোনের এই বিশেষ ধর্মকে বলা হয় ডুয়াল কন্ট্রোলার বা দ্বৈত নিয়ন্ত্রক। যেমন একটি উদাহরণ, ইনসুলিন একটি কাজ করে, কি কাজ করে? না, ইনসুলিন রক্তে শর্করার পরিমাণকে কমায়। অন্যদিকে দেখো, গ্লুকাগন আবার কি করে? রক্তে শর্করার পরিমাণ বাড়ায়। তাহলে একই হরমোন সেটা কি করে? দুটো একটা নির্দিষ্ট কাজ করে, আবার আর একটা হরমোন সেই কাজের বিপরীত কাজ করে। হরমোনের এই বিশেষ ধর্মকে আমরা বলবো হরমোনের দ্বৈত নিয়ন্ত্রক ধর্ম। নেক্সট 4 এর দাগের প্রশ্ন, পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলার কারণ লেখো। মাস্টার গ্ল্যান্ড। দেখো, পিটুইটারির এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমরা পিটুইটারির লোকেশনটা আগে বলে নেব, অবস্থানটা। যে পিটুইটারি আমাদের মস্তিষ্কের মূল দেশে, এখানে একটা অস্থি রয়েছে যার নাম তোমার স্ফেনয়েড অস্থি। সেই স্ফেনয়েড অস্থির সেলাটার্সিকা নামক প্রকোষ্ঠের মাঝে ছোট্ট একটি গ্রন্থি, যার ওজন মাত্র 500 মিলিগ্রাম। সেই পিটুইটারি থেকে যে সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয়, তাদের মধ্যে এসিটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন যেটা, গ্রোথ হরমোন জিএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ, গোনাডোট্রফিক হরমোন জিটিএইচ, এই সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয়, যাদের থেকে নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির ক্ষরণ ক্রিয়া নিয়ন্ত্রণ করে। তাই আমরা পিটুইটারিকে বলবো মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। ওকে, পরের প্রশ্ন রয়েছে আমাদের 5 এর দাগের প্রশ্ন, পিটুইটারি থেকে নিঃসৃত 4টি হরমোনের নাম লেখো।
আমরা ইতিমধ্যেই ঠিক আগের প্রশ্নেই পেয়ে গেছি উত্তর। পিটুইটারি থেকে নিঃসৃত 4টে হরমোনের নাম। নাম্বার 1 ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, নাম্বার 2 GH গ্রোথ হরমোন, নাম্বার 3 TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এবং নাম্বার 4 GTH গোনাডোট্রপিক হরমোন। এবং এখানে তোমরা মনে রেখো যে এই 4টে হরমোন কিন্তু অগ্র পিটুইটারি থেকে খরিত হয়, আর পিটুইটারির যেটা পশ্চাৎ ভাগ সেখান থেকে আরও 2টো হরমোন আমরা পেয়ে থাকি, যাদের একটি হচ্ছে ADH অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন এবং আরেকটি হচ্ছে অক্সিটোসিন। ওকে, নেক্সট পরের প্রশ্ন, পিটুইটারি হরমোনের 2টো ব্যবহারিক প্রয়োগ লেখো। এই পিটুইটারি হরমোনের যে নির্যাস সেখান থেকে ইনজেকশন তৈরি করা হয় এবং সেই ইনজেকশনকে ইনজেক্ট করে 2টো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা হয়। একটি হলো দুগ্ধবতী যেটা গাভী, সেই দুগ্ধবতী গাভীদের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা হয়। নাম্বার 2 মাছের কৃত্রিম প্রজননে সাহায্য করে। তাহলে আমরা বলবো পিটুইটারির নির্যাস থেকে প্রাপ্ত ইনজেক্ট দুগ্ধবতী গাভীর দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করে এবং মাছের কৃত্রিম প্রজননে সাহায্য করে। এটাই হচ্ছে আমাদের পিটুইটারির 2টো ব্যবহারিক প্রয়োগ। নেক্সট পরের প্রশ্ন কি আছে দেখে নাও। গ্লাইকোজেনেসিস এবং নিওগ্লুকোজেনেসিস কাকে বলে? এটা ইনসুলিনের কাজে আমরা পেয়ে যাব যে গ্লাইকোজেনেসিস হচ্ছে যে প্রক্রিয়ায় রক্তের শর্করা অতিরিক্ত শর্করা গ্লাইকোজেনে রূপান্তরিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে। আর নিওগ্লুকোজেনেসিস কাকে বলে না, যে প্রক্রিয়ায় তোমার ফ্যাটের জারণের ফলে প্রোটিন ফ্যাট থেকে যে তোমার গ্লুকোজ তৈরি হয় সেটাকে আমরা নিওগ্লুকোজেনেসিস বলি। তাহলে আরেকবার বলে দিই, রক্তের অতিরিক্ত শর্করা যে প্রক্রিয়ায় গ্লাইকোজেনে রূপান্তরিত হয় তাকে গ্লাইকোজেনেসিস বলে, আর প্রোটিন ফ্যাট ভেঙে শর্করা তৈরির পদ্ধতিকে নিওগ্লুকোজেনেসিস বলে। এখন একটা বিষয় তোমরা মনে রেখো যে ইনসুলিন এই গ্লাইকোজেনেসিসে সাহায্য করে এবং নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, এবং গ্লাইকোজেনেসিসে সাহায্য করার মাধ্যমে আর নিওগ্লুকোজেনেসিসে বাধা দেওয়ার মাধ্যমে কিন্তু ইনসুলিন রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করতে পারে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বরের প্রশ্ন, 8-এর দাগের প্রশ্ন, ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলার কারণ লেখো। ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলার কারণ হচ্ছে ফ্যাট জারণের ফলে যে কিটোন বডি উৎপন্ন হয় সেই কিটোন বডি উৎপাদনে কিন্তু ইনসুলিন বাধা দেয়, অর্থাৎ প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এই কারণে আমরা ইনসুলিনকে বলবো অ্যান্টিকিটোজেনিক হরমোন। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, জরুরিকালীন হরমোন কাকে ও কেন বলে? আমরা প্রাণী হরমোনের যে ক্লাস করেছিলাম সেখানে কিন্তু একদম প্রথমেই ভিডিওর শুরুতেই আমরা বলেছিলাম যে অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয়, কারণ অ্যাড্রিনালিন কি করে না, বিপদকালে আমাদের দেহকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সাহায্য করে, এবং যতক্ষণ বিপদটি থেকে আমরা মুক্ত না হচ্ছি ততক্ষণ কিন্তু অ্যাড্রিনালিনের কাজ চলতে থাকে। এই জন্যই আমরা অ্যাড্রিনালিনকে বিপদকালীন হরমোন বা জরুরিকালীন হরমোন বা এমার্জেন্সি হরমোন বা সংকটকালীন হরমোন আমরা বলতে পারি। ওকে, শেষ বিয়ের দাগের 2 নম্বরের প্রশ্ন, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগের লক্ষণগুলি লেখো। দেখো, আমাদের বর্তমানকালে যদি আমরা 10 জনের ব্লাড টেস্ট করাই তাহলে মোটামুটিভাবে তুমি 5 থেকে 7 জনের সুগার রোগ দেখতে পাবে। তো এই সুগার যেটা বর্তমানকালের একটা খুবই ভয়ঙ্কর রোগ বলতে পারো, তার লক্ষণগুলো যদি আমাদের বলতে হয়, কোনো একটি সুগার পেশেন্ট যদি তোমার বাড়িতে বা পাড়ায় কেউ থেকে থাকেন তাদের কাছে তুমি যদি একটুখানি জেনে নাও তাদের লক্ষণগুলো, তুমি খুব সহজেই বুঝতে পারবে। দেখবে সুগার রোগের বা মধুমেহ রোগের যে লক্ষণগুলো সেগুলো ঘন ঘন জল পিপাসা পাওয়া, খিদে না লাগা যেটাকে ক্ষুধামন্দ বলি, তাদের কোনো স্থান কেটে গেলে সেটা শুকোতে না চাওয়া, তারপরে তোমার তাদের ইউরিনের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়া, এগুলো হচ্ছে একটা সুগার পেশেন্টের লক্ষণ। ওকে, মানে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগীদের লক্ষণ। তো চলো এবারে প্রাণী হরমোনের সিয়ের দাগের কিছু 3 নম্বরের প্রশ্ন আমাদের লেখানো ছিল, চলো দেখে নেওয়া যাক। সিয়ের দাগের কোয়েশ্চেন নাম্বার 1, রক্তে শর্করা নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা লেখো। খুব ইম্পর্টেন্ট একখানি কোয়েশ্চেন।
এর উত্তরে আমরা বলবো যে রক্তে সাধারণত শর্করা নিয়ন্ত্রণ করে দুটো হরমোন, একটা ইনসুলিন, একটা গ্লুকাগন। ইনসুলিন কি করে না, রক্তের যে অতিরিক্ত গ্লুকোজ সেটাকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে দেয়, অর্থাৎ গ্লাইকোজেনেসিসে সাহায্য করে, এবং যেটা প্রোটিন ফ্যাট ভেঙে গ্লুকোজ তৈরি হয় রক্তে, সেই প্রোটিন ফ্যাট ভেঙে গ্লুকোজ তৈরি অর্থাৎ নিওগ্লুকোজেনেসিসে ইনসুলিন বাধা দেয় এবং এর মাধ্যমে ইনসুলিন রক্তে শর্করার পরিমাণকে কমিয়ে দেয়। অপরপক্ষে আরও একটি হরমোন যেটা আছে আমাদের, যেটা অগ্ন্যাশয়ের আলফা কোষ থেকে নির্গত হয়, আমরা জানি, যার নাম হচ্ছে গ্লুকাগন। সেই গ্লুকাগন কি করে না, গ্লুকাগন গ্লাইকোজেনোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে রক্তের যেটা গ্লাইকোজেন সেটাকে আবার গ্লুকোজে রূপান্তরিত করে রক্তে গ্লুকোজের পরিমাণকে বাড়িয়ে দেয়, এবং এইভাবে ইনসুলিন এবং গ্লুকাগন রক্তে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। ইনসুলিন শর্করাকে কমিয়ে আর গ্লুকাগন শর্করাকে বাড়িয়ে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2, সি এর দাগের কোয়েশ্চেন নাম্বার 2 কি রয়েছে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য। তো এখানে 3 নম্বর আছে, স্বাভাবিকভাবে 3টে পার্থক্য দিলে যথেষ্ট। নাম্বার 1, অন্তঃক্ষরা গ্রন্থিকে আমরা অনাল গ্রন্থি রূপে চিনি, অর্থাৎ এই গ্রন্থিতে কোনো নালী থাকে না। আর বহিঃক্ষরা গ্রন্থিগুলোকে আমরা বলি সনাল গ্রন্থি, অর্থাৎ এগুলো নালী যুক্ত, অর্থাৎ এদের নালী দেখা যায়। নেক্সট হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন ক্ষরিত হয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে সাধারণত উৎসেচক ক্ষরিত হয়। ঠিক আছে, এছাড়াও আমরা বলতে পারি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে তরলটা ক্ষরিত হয়, অর্থাৎ কিনা হরমোন, সে দূরবর্তী স্থলে ক্রিয়া করে। আর বহিঃক্ষরা থেকে যে তরলটা ক্ষরিত হয়, যেটাকে আমরা কিনা উৎসেচক বলি, সেটা কি করে, যে কোনো জায়গায় ক্রিয়া করতে পারে। এটাই হচ্ছে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরার 3টে পার্থক্য। তাহলে পরীক্ষা এলে আমরা লিখতে পারবো। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়। ইনসুলিন আমরা জানি অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে ক্ষরিত হয়। তার সঙ্গে রয়েছে এর 2টি কাজ লেখো। ইনসুলিনের 2টি কাজ, নাম্বার 1, গ্লাইকোজেনেসিসে সাহায্য করে, নাম্বার 2, নিওগ্লুকোজেনেসিসে বাধা দেয়, নাম্বার 3, ইনসুলিন অ্যান্টিকিটোজেনিক হরমোন রূপে কাজ করে, অর্থাৎ কিটোন বডি প্রস্তুতিতে বাধা দেয়। ওকে, নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 4, থাইরক্সিন কোথা থেকে ক্ষরিত হয়। আমরা প্রত্যেকে জানি থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয়। আমাদের যে গ্রীবাদেশের ট্র্যাকিয়াল রিংসের দুপাশে, ট্র্যাকিয়াল রিংসের নিচে ট্র্যাকিয়ার দুপাশে যে তোমার থাইরয়েড গ্রন্থি রয়েছে, সেই থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন নির্গত হয়। এর 2টো কাজ লিখতে বলেছে। এর 2টো কাজের মধ্যে প্রধান কাজ যদি আমরা বলি, এরা মৌলবিপাকীয় হার, যেটাকে বিএমআর বলা হয়, সেই মৌলবিপাকীয় হারকে নিয়ন্ত্রণ করে। এরা আমাদের হৃদগতি নিয়ন্ত্রণ করতে পারে। এরা তোমার থাইরক্সিন কি করে, লোহিত কণিকার, প্রাণীদের যে লোহিত কণিকা তার ক্রম পরিণতিতে সাহায্য করে। এছাড়াও এরা বিশেষভাবে বিভিন্ন বিপাকীয় কার্য নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, নেক্সট সি এর দাগের আমাদের শেষ প্রশ্ন, হরমোন কাকে বলে। হরমোনের 2টি বৈশিষ্ট্য লেখো। হরমোন কাকে বলে, হরমোনের সংজ্ঞা যদি বলতে বলা হয়, যে জৈব অনুঘটক অন্তঃক্ষরা কোষ থেকে ক্ষরিত হয়ে দূরবর্তী স্থলে ক্রিয়া করে এবং দেহের বিভিন্ন বিপাকীয় কার্যগুলো নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়া শেষে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে আমরা বলি হরমোন। ঠিক আছে, তার সঙ্গে ছিল হরমোনের 2টি বৈশিষ্ট্য লেখো। এখন হরমোনের বৈশিষ্ট্য দেখো, নাম্বার 1, এরা অনাল গ্রন্থি থেকে ক্ষরিত হয়, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। নাম্বার 2, হরমোন প্রোটিন ধর্মী, অ্যামাইনো অ্যাসিড ধর্মী, স্টেরয়েড ধর্মী হতে পারে। নাম্বার 3, এদের ফিডব্যাক ধর্ম দেখা যায়। নাম্বার 4, এরা দ্বৈত নিয়ন্ত্রক রূপে কাজ করতে পারে। এগুলো সব হরমোনের ভূমিকা। বেশ, ডি এর দাগের প্রাণী হরমোনের শেষ বিভাগ ডি, সেখানে একটি মাত্র বড় প্রশ্ন রয়েছে, যার মান রয়েছে 5, অর্থাৎ এটি বড় প্রশ্ন। প্রশ্নটি রয়েছে জনন গ্রন্থি থেকে নিঃসৃত যে কোনো 3 প্রকার হরমোনের নাম এবং তাদের 2টি করে কাজ লেখো। দেখো, এই প্রশ্নের উত্তরে আমরা জনন গ্রন্থি থেকে ক্ষরিত যে হরমোন, বিশেষ করে আমাদের প্রাণীদেহে 2টি জনন গ্রন্থি রয়েছে। একটি হচ্ছে শুক্রাশয়, যেটি পুরুষদের ক্ষেত্রে, এবং স্ত্রী দেহের ক্ষেত্রে রয়েছে ডিম্বাশয়। এই শুক্রাশয় থেকে নিঃসৃত হরমোনটি হচ্ছে টেস্টোস্টেরন, এবং ডিম্বাশয় থেকে নিঃসৃত 2টি মায়েদের বা মহিলা হরমোন রয়েছে,
যেটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তো আমরা টেস্টোস্টেরনের যদি দুটি কাজ বলতে বলা হয়, আমাদেরকে ভূমিকা বলতে বলা হয়, তাহলে আমরা বলবো নাম্বার 1, এরা পুরুষদের ক্ষেত্রে গৌণ যৌন লক্ষণ প্রকাশিত করে। নাম্বার 2, এরা পুরুষদের গোপ দাড়ি এগুলো গজাতে সাহায্য করে। নাম্বার 3, এরা মৌলবিপাকীয় হারকে নিয়ন্ত্রণ করে, বিএমআর এর হারকে, বেসাল মেটাবলিক রেটের হারকে নিয়ন্ত্রণ করে। সেকেন্ড যে জনন হরমোন, আমরা যদি ডিম্বাশয় থেকে নিঃসৃত ইস্ট্রোজেনের কথা বলি, তাহলে ইস্ট্রোজেন কি করে না, ইস্ট্রোজেন বিশেষ করে মায়েদের হরমোন, মহিলা হরমোন যেটা বললাম না, এরা ইস্ট্রোজেন কি করে না, এরা তোমার মহিলাদের দেহের গঠন, মোলায়েম ত্বক সৃষ্টি, স্তনগ্রন্থির বৃদ্ধি এগুলো নিয়ন্ত্রণ করে। এছাড়াও ইস্ট্রোজেন বিশেষ করে প্লাসেন্টা গঠন এগুলো করে থাকে এবং ঋতুচক্র নিয়ন্ত্রণ এগুলো ইস্ট্রোজেনের কাজ। লাস্ট যে প্রাণী হরমোন, তোমার জনন হরমোন রয়েছে, সেটি ডিম্বাশয় থেকে নিঃসৃত আরও একটি গুরুত্বপূর্ণ হরমোন, যেটি হচ্ছে প্রোজেস্টেরন। সেই প্রোজেস্টেরনের যদি দুটি কাজ বলতে বলা হয়, নাম্বার 1, এরা প্রসবকালে মায়েদের জরায়ুর যে প্রসারণ সেটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং এটা মাতৃগর্ভে থাকাকালীন ভ্রূণের যে বৃদ্ধি, প্লাসেন্টার গঠন এগুলো সব নিয়ন্ত্রণ করে। তাহলে মোট কথা, তোমরা প্রাণী হরমোনের একদম শেষ পার্টে এসে দেখবে সেখানে শুক্রাশয় এবং ডিম্বাশয় দুটি গ্রন্থি দেওয়া আছে। শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন নিঃসৃত হয়। তাদের দুটি করে কাজ, তোমরা নিজের পছন্দ মতো দুটি করে কাজ তৈরি করে রেখো। ওকে, তাহলে এই ছিল আমাদের প্রাণী হরমোনের সমস্ত প্রশ্নগুলোর উত্তর। আশা করি আজকের পর থেকে তোমাদের প্রাণী হরমোন নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। তবুও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি অবশ্যই সেগুলোর ব্যাখ্যা আবারও তোমাদের করে বুঝিয়ে দেবো সেগুলো, যাতে তোমাদের কোনো প্রশ্নের কোনো রকমভাবে অসুবিধা না হয়। এভাবেই তোমরা তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারকে সাপোর্ট করবে। তোমরা ভিডিওগুলি তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে বেশি করে ছড়িয়ে দেবে, যাতে প্রত্যেকে অন্তত একটু হলেও এই ভিডিওগুলো দেখে একটুখানি উপকৃত হয়। এবং তোমরা বিশেষভাবে জানবে যে তোমরা যদি আমাদের এই চ্যানেল থেকে একটু হলেও উপকৃত হও, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় পাওনা। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাদের প্রথম অধ্যায়ের অর্থাৎ জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের যে শেষ উপ অধ্যায় ছিল, সাব ইউনিট ছিল স্নায়ুতন্ত্র, যতক্ষণ না পরবর্তী ভিডিওতে আমরা স্নায়ুতন্ত্রের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসছি, ততক্ষণ তোমরা প্রত্যেকে, আবারও বলি, প্রত্যেকেই সুস্থ থেকো, ভালো থেকো এবং মিশন মাধ্যমিক 2026কে মাথার মধ্যে রেখে পড়াশোনার মধ্যে থেকো। ওকে, টাটা।